কথা এবং কাজের মধ্যে মিল রাখতে হয়। কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি ১.৫ বছর জুড়ে পরে একজন নেতা এসেছেন, নেতা আসার পরে তার বিভিন্ন ধরনের পরিকল্পনার কথা বলছেন। ১.৫ বছর জুড়ে আমরা দেখতে পেয়েছি জুলাই বিপ্লব পরবর্তী ওই দল সেই আগের কায়দার রাজনীতি তারা করছে, সেই দুর্বৃত্তায়নের রাজনীতি তারা করছে, সেই চাঁদাবাজি টেন্ডারবাজি গুম খুনের সেই ফেসিবাদী কাঠামোর রাজনীতি তারা করছে। আমরা দেখতে পেয়েছি ওই দল নিজেদের মধ্যে অন্তর্কুণ্ডলে তারা ডাবল সেঞ্চুরি করেছে। যে দল নিজেদের দলের নেতা কর্মীদেরকে অন্তর্কুণ্ডলে মেরে ফেলে সেই দলের হাতে কিভাবে একটা রাষ্ট্র নিরাপদ হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের আয়োজনে আজকে বিশাল গণজমায়েত উপস্থিত ফেনীর ৩ আসনের সম্মানিত ক্যান্ডিডেট বৃন্দ, ফেনী ১ আসনের মাটি ও মানুষের নেতা, জুলাই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক ডক্টর এস.এম. কামাল উদ্দিন, ফেনী ২ আসনের ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জুলাই বিপ্লবের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা ডাক্তার ফখরুদ্দিন মানিক ভাই, উপস্থিত ফেনীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে কোন রাজনৈতিক প্রোগ্রামে বক্তৃতা দিতে আসেনি, আমি আমার সহযোদ্ধাদের কথা বলতে এসেছি। গত 16 বছরে বাংলাদেশে যে ফেসিবাদ ছিল, গত 16 বছরে বাংলাদেশে গুম খুন আয়নাগরের মাধ্যমে বাংলাদেশকে যে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল, সেই ফেসিবাদের বিরুদ্ধে গত 16 বছরে যে মানুষগুলো সামনে থেকে এবং নেপথ্য থেকে আন্দোলন করেছেন এবং সর্বশেষ জুলাই বিপ্লবে নেপথ্য থেকে এবং সামনে থেকে যে মানুষরা নেতৃত্ব দিয়েছেন, সেই সহযোদ্ধাদের কথা আমি বলতে এসেছি। গত 55 বছরে বাংলাদেশে আমরা অসংখ্য নেতৃত্ব দেখেছি, দেখি নাই? এই ফেনী থেকে অসংখ্য এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের কোনো পরিবর্তন এসেছে? আসে নাই। গত 54 বছর এবং 55 বছর আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে দুর্বৃত্তায়নের রাজনীতি, আমরা দেখতে পেয়েছি চাঁদাবাজি টেন্ডারবাজি গুম খুন আয়নাগরের রাজনীতি। এই রাজনীতিকে চিরতরে বন্ধ করার জন্য জুলাই বিপ্লব হয়েছে। জুলাই বিপ্লবের শহীদরা জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফ-ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। সে কারণে আমাদের আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে এই ইনসাফের পক্ষের প্রতিনিধিদেরকে আমাদেরকে বিজয় করতে হবে। আমরা কি পাবো ইনশাআল্লাহ? ইতিমধ্যে বাংলাদেশের ছাত্র জনতা 4 কোটি যে তরুণরা আছে তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। বাংলাদেশের 5টি ছাত্র সংসদ নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ডাকসু, জাকসু, চাকসু, রাকসু, জকসু, এই ছাত্র সংসদ নির্বাচনে কারা নির্বাচিত হয়েছে? ইনসাফের পক্ষের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছে। এই ইনসাফের পক্ষের প্রতিনিধিরা গত 1.5 বছর ধরে দেখিয়েছে কিভাবে জুলাইকে ধারণ করতে হয়, কিভাবে শহীদদের আকাঙ্ক্ষার কথা বলতে হয়, কিভাবে দিল্লির তাবেদারদের বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে ইনসাফের পক্ষে কথা বলতে হয়, কিভাবে বাংলাদেশের মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে হয়। আমরা এই 1.5 বছরে আমাদের এই মানুষরা প্রমাণ করেছে কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে কথা এবং কাজের মধ্যে মিল রাখতে হয়। কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি 1.5 বছর জুড়ে পরে একজন নেতা এসেছেন, নেতা আসার পরে তার বিভিন্ন ধরনের পরিকল্পনার কথা বলছেন। 1.5 বছর জুড়ে আমরা দেখতে পেয়েছি জুলাই বিপ্লব পরবর্তী ওই দল সেই আগের কায়দার রাজনীতি তারা করছে, সেই দুর্বৃত্তায়নের রাজনীতি তারা করছে, সেই চাঁদাবাজি টেন্ডারবাজি গুম খুনের সেই ফেসিবাদী কাঠামোর রাজনীতি তারা করছে। তাদের মধ্যে কোনো সংস্কার নেই। যে সংস্কার করার জন্য জুলাই বিপ্লবে শহীদদের জীবন দিয়েছে তার কোনো পরিবর্তন আমরা ওই দলের মধ্যে দেখতে পাই না। আমরা দেখতে পেয়েছি ওই দল নিজেদের মধ্যে অন্তর্কুণ্ডলে তারা ডাবল সেঞ্চুরি করেছে। যে দল নিজেদের দলের নেতা কর্মীদেরকে অন্তর্কুণ্ডলে মেরে ফেলে সেই দলের হাতে কিভাবে একটা রাষ্ট্র নিরাপদ হতে পারে। সুতরাং আমরা অনুরোধ করব
বাংলাদেশের নেতৃবৃন্দকে আপনারা এই গুন্ডাদেরকে সামলান। চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাজনীতি, মাফিয়া তন্ত্রের রাজনীতি 5 আগস্ট চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। সুতরাং ওই রাজনীতি চলবে না। ইতিমধ্যে ছাত্ররা জানিয়ে দিয়েছে তাদের অবস্থান। আপনাদের যে অবস্থান ছিল শহীদ জিয়া এবং বেগম জিয়া থাকতে আপনার দলের যে অবস্থান ছিল সেই অবস্থান আজকে আপনারা আপনাদের ভুল রাজনীতির কারণে আপনারা হারিয়ে ফেলেছেন। সুতরাং এখন সময় আছে, নিজেদেরকে সংস্কার করেন, জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, বাংলাদেশের তারুণ্যকে ধারণ করেন এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। এভাবে যদি ঘোষণা করতে পারেন তাহলে বাংলাদেশে মানুষ আপনাদের কথাগুলো আবার নতুন ভাবে ভাববে। আমি একই সাথে অনুরোধ করব, আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই জুলাই বিপ্লব হয়েছিল বাংলাদেশের সংস্কারের জন্য, যে জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশে ইনসাফ কায়েম করার জন্য, সেই জুলাই বিপ্লবের সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যে গণভোট, সেই গণভোটে হারকে বিজয় করার জন্য ওই রাজনৈতিক দল এখন পর্যন্ত কোনো ক্যাম্পেইন করছে না। তারা এনএপি নিয়ে নায়ের পক্ষে অবস্থান করছে। যারা নায়ের পক্ষে অবস্থান করছে আপনাদেরকে 12 ফেব্রুয়ারি আগে বাংলাদেশের সর্বস্তরের জনতা আপনাদের বিরুদ্ধে গণরায় দিয়ে দিবে। ইতিমধ্যে আপনাদের পরাজয় হয়ে গেছে। সুতরাং আমাদের যারা আজকের ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের অনুরোধ করব, আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা যে 2টা ভোট দিব, একটা হচ্ছে গণভোট। সেই গণভোটে হায়ের পক্ষে আমাদের প্রত্যেকটা জায়গায় ক্যাম্পেইন করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? হা মানে হলো বাংলাদেশ, হা মানে হলো ইনসাফ, হা মানে হলো আজাদি, না মানে হলো গোলামি। আমরা গোলামি চাই না, আমরা কোনো মাফিয়া তন্ত্র চাই না, আমরা কোনো চাঁদাবাজি টান্দাবাজি চাই না। একই সাথে এই হায়ের সাথে আমাদের দাঁড়িপাল্লার পক্ষে আমাদের ক্যাম্পেইন করতে হবে, আমাদের ইগলের পক্ষে ক্যাম্পেইন করতে হবে, আমাদের শাপলাকলির পক্ষে ক্যাম্পেইন করতে হবে, আমাদের 11 দলীয় জোটের যে প্রার্থীরা আছে তাদের পক্ষে ক্যাম্পেইন করে বাংলাদেশে ইনসাফের পক্ষে আমাদের যারা প্রতিনিধিরা আছে আগামী 12 ফেব্রুয়ারি বিজয়ের মাধ্যমে ইনসাফের প্রতিনিধিদেরকে বিজয় করে নিয়ে এসে ডাক্তার শফিকুর রহমানকে রাষ্ট্রনায়ক বানানোর মাধ্যমে বাংলাদেশের গত 55 বছরে যে বঞ্চনা তৈরি হয়েছে, যে জুলুমতন্ত্র তৈরি হয়েছে, যে মাফিয়া তন্ত্র তৈরি হয়েছে তার কবর রচনা করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, ভারত না বাংলাদেশ, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব। হাতে সিল দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন। সিল মারো ভাই সিল মারো, সিল মারো ভাই সিল মারো, ইগল মার্কাই সিল মারো, ইগল মার্কাই সিল মারো, দাড়ি পাল্লাই সিল মারো। হাতে হাদি, নাতে মোদি, হাতে হাদি, নাতে মোদি।